চাকরি ফিরিয়ে দিতে হবে। ফের রাজপথে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ। তবে আগের তুলনায় এবারের মিছিলে সামিল কম সংখ্যক চাকরিহারারা। বৃহস্পতিবার নিয়োগ প্রক্রিয়া রুখতে এসএসসি ভবন অভিযানের ডাক দিয়েছেন তারা। মূলত 4 দফা দাবিতে এই অভিযান চলে। আন্দোলনকারীদের দাবিগুলি হলো রিভিউয়ের ফলাফল না দেখে ফর্ম ফিল আপ করা যাবে না, 15,403 জনের সার্টিফাইড আনটেন্টেড লিস্ট প্রকাশ করতে হবে এবং সমস্ত ওয়েমার প্রকাশ করে রিপ্যানেলের জোরালো দাবি শীর্ষ আদালতে রাখতে হবে সরকার ও এসএসসিকে। এছাড়াও রিভিউয়ের মাধ্যমে যারা যোগ্য চাকরিহারা তাদের পুনর্বহালের বন্দোবস্ত করতে হবে রাজ্য সরকার ও এসএসসিকে। সামনে ফাইল করা হয়েছে, তো সেই জায়গায় তার কোনো ফলাফল না দেখে যোগ্যরা যারা আছে তারা ফর্ম ফিল আপ করতে চায় না। সেই জন্য ফর্ম ফিল আপটা আপাতত যতদিন না রিভিউয়ের কোনো ফলাফল আসছে সেটা বন্ধ রাখা হোক। নতুন নিয়োগ নতুনদের জন্য অবশ্যই হোক, কিন্তু ফর্ম ফিল আপটা আপাতত বন্ধ রাখা হোক, রিভিউয়ের রেজাল্টটা দেখা হোক। আর আমরা যেটা চাই তার সঙ্গে সঙ্গে যে আনটেন্টেডদের যে সার্টিফাইড লিস্ট, সেই আনটেন্টেড সার্টিফাইড লিস্টটা দেওয়া হোক, প্রকাশ করা হোক, সাথে ওএমআরগুলো সমস্ত পাবলিশ করা হোক এবং তার ভিত্তিতে রিপ্যানেলের দাবি জোরালোভাবে সুপ্রিম কোর্টে রাখা হোক। আর যথাসম্ভব চেষ্টা করে এই রিভিউটাকে যাতে কোনো রকমভাবে তথ্যের মাধ্যমেই অ্যাকসেপ্ট করানো যায় এবং সেক্ষেত্রে সেটার মাধ্যমেই যোগ্যদেরকে পুনর্বহাল করা যায়, তার জন্য যথোপযুক্ত ব্যবস্থা কিন্তু রাজ্য সরকারকে এবং এসএসসিকে নিতে হবে। যোগ্যদের পুনর্বহাল করার সম্ভাবনা রয়েছে বলেই মনে করছেন চাকরিহারারা। দেখুন, সম্ভাবনা প্রচুর আছে যোগ্যদের পুনর্বহাল করার, কিন্তু সেই সম্ভাবনাটা সঠিকভাবে মানে ফলাফলে রূপান্তরিত তখনই হবে যদি সঠিক তথ্য সঠিকভাবে প্রদান করা হয় এবং সুপ্রিম কোর্টও সঠিক বিচার করার জন্য উদ্যোগী হয়। ইউনাইটেড টিচিং এবং নন টিচিং ফোরামের সদস্যরাও এসএসসি ভবনে যান। এনারাও প্রত্যেকেই চাকরিহারা শিক্ষক শিক্ষিকা ও শিক্ষাকর্মী। ভাতার পাশাপাশি পুনর্বহালের দাবিও জানিয়েছেন তারা। এরকমভাবে আমাদের একটাই দাবি নন টিচিংদের পক্ষ থেকে, যেহেতু মাননীয় মুখ্যমন্ত্রী ভাতার ব্যবস্থা করেছেন, মানে উনি বলেছেন ভাতা দেবেন। আজকে দেখছি যে কোর্টে চলে গেছে, সেটা হাইকোর্টে আজকে তার মানে হিয়ারিং আছে। আমরা চাইবো যে সরকার, মানে পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সমস্ত বাধা বিপত্তি কাটিয়ে আমাদের জন্য ভাতার ব্যবস্থা করে দেবেন। তার সাথে সাথে সামনে যে জুলাই মাসে রিভিউ আসছে, সেই রিভিউতে আমাদের যাতে নন টিচিংদের যে আমরা যাতে পুনরায় যাতে আমাদের 7 বছরের চাকরিতে জয়েন করতে পারি, সে ব্যবস্থা যাতে উনি করে দেন, এই দাবি নিয়ে আমরা এখানে এসেছি। এদিকে দীর্ঘ 3 ঘন্টা ধরে অবস্থান বিক্ষোভ চললেও চাকরিহারারা দেখা করতে পারেননি এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে। পরবর্তীতে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের 12 জনের প্রতিনিধি দল যায় বিকাশ ভবনে। সেখানে তারা দেখা করেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে। বৈঠক শেষে বেরিয়ে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চ জানায় তারা কোনো সদুত্তর পাননি। এখন দেখার আগামীতে কি হয়। শুভদীপ মান্নার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।